আমি কাবিন নিব না। আমি কাবিন ছাড়াই বিয়ে করব। মূল কথা হচ্ছে গিয়া কাবিনে তো আর ভাত দিবে না। ভাত দিবে হচ্ছে গিয়ে আমার স্বামী। আমি যদি ১০ লক্ষ টাকা যদি হচ্ছে গিয়ে কাবিন দিয়ে বিয়ে করি, তো সে যদি আমাকে ভাত না দেয় আমি তো আর ভাত পাবো না। আমি কাবিন ছাড়াই হচ্ছে তার কাছে বিয়ে বসবো। কেউ যদি আমার সাথে যোগাযোগ করতে চান তাহলে ভাইয়াদের সাথে যোগাযোগ করলে আমাকে পাবেন। আর আমার নাম হচ্ছে গিয়ে সোনিয়া আক্তার। আমার দেশের বাড়ি গাইবান্ধা পলাশবাড়ি। আমার ফ্যামিলিতে আছে শুধু আমার মা আর ছোট একটা বোন। আর কেউ নাই, আমার বাবা মারা গেছে। যে আমাকে যৌতুক ছাড়া বিয়ে করবে তার বয়স বা তার ঘরে যদি বাচ্চা কাচ্চাও থাকে, তাতেও আমার কোনো সমস্যা নাই, আমি বিয়ে করতে রাজি আছি। আসসালামু সবাই তো টাকা পয়সা চায়, আমি টাকা পয়সা চাই না। আমি একটা সুন্দর মনের মানুষ চাই। সে আমাকে ভালোবাসবে, সে কখনো আমাকে ছেড়ে যাবে না। আর আমিও তাকে ভালোবাসবো, সে কখনো অন্য নারীর কথা ভাববে না। আমি এতটুকুই বলতে চাই যে আমি অর্থ সম্পদ টাকা পয়সা চাই না। আমি শুধু একটা মনের মতো স্বামী চাই। আপু, আপনার নাম কি? আমার নাম নূপুর। আপনার বর্তমান বয়স কত? 23। আপনি আমাদের কাছে কেন এসেছেন? মূলত বিয়ের জন্য। সুপ্রিয় দর্শক, আমি নূপুরকে ফুল দেখানোর চেষ্টা করতেছি। নূপুর, একটু সামনে হেঁটে আসবেন। হাতে পায়ে তো কোনো সমস্যা নাই আপনার? না। সব কিছু ঠিক আছে? হ্যাঁ। সুপ্রিয় দর্শক, আপনারা কেউ যদি নূপুরের সাথে যোগাযোগ করতে চান, নূপুরের দায়িত্ব নিতে চান, নূপুরের একটা ছবি স্ক্রিনশট করে ইমো বা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন, সাথে ভয়েস করে জানিয়ে দেবেন আপনি কোথা থেকে বলছেন, আমরা যোগাযোগ করিয়ে দেব। নূপুর, আপনার দেশের বাড়ি কোথায়? রংপুর লালমনিরহাট। যে মানুষটা আপনার দায়িত্ব নেবে তার বয়সটা কেমন হতে হবে? তার বয়স যেমনই হোক সমস্যা নাই, 40-45 হলেও। 45 হলে তো অবশ্যই তার ঘরে বউ বাচ্চা থাকবে, তাই না? হ্যাঁ, আমি 2 নাম্বার বা 3 নাম্বার স্ত্রী হতেও রাজি আছি। এমন অনেক ভাই আছে যারা বিয়ে করেছে, বউ মারা গেছে অথবা চলে গেছে, তারপরে বাচ্চা হচ্ছে না, দ্বিতীয় বিয়ে করতে চাই, এরকম ভাই যদি কোনো দায়িত্ব নিতে চায় আপনার, হ্যাঁ, আমি রাজি হব। কখনো ঠকাবেন না তো তাদের? না। আচ্ছা নূপুর, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আমারও তো ইচ্ছে করে স্বামীর বুকে মাথা রেখে ঘুমাই। আমি আজ গরিব বলে, বাবা নেই বলে দায়িত্ব সহকারে কেউ বিয়েও দিচ্ছে না। আপন লোকই নিজের ভালো চাচ্ছে না। প্রতিবেদনে অনেক দিন অনেক ভিডিও করেছি, অনেক ভাইয়াদের সাথে কথাও বলেছি, কিন্তু দিন শেষে ইয়ং বয়সী ছেলেরা বলে কি, আপু আমাকে এটা দিতে হবে, ওইটা দিতে হবে। ভাই, আমার কিচ্ছু দেওয়ার অ্যাবিলিটি নেই। আমি একটা মনের মানুষ চাই, যে আমাকে শূন্য হাতে এক কাপড়ে নিবে, আমি তাকে চাই। আপু, আপনার নাম কি? আমার নাম মোসাম্মত আয়শা। আপনার বর্তমান বয়স কত? 23 বছর ভাইয়া। আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি যশোর। আপনি মূলত আমাদের কাছে বিয়ের জন্য এসেছেন, জি তাই তো? ভাইয়া, আপনাদের কাছে একজন জীবনসঙ্গীর জন্য এসেছি। তো আপনার সাথে যোগাযোগ করবে কি করে? অবশ্যই আপনাদের মাধ্যমে। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে স্ক্রিনে একটি নাম্বার দেখা যাচ্ছে। নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ দুটোই আছে। আপনারা যদি আয়সার দায়িত্ব নিতে চান, আয়সার সাথে কথা বলতে চান, আয়সার একটা ছবি স্ক্রিনশট করে ইমো বা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন, সাথে ভয়েস করে জানিয়ে দেবেন আপনি কোথা থেকে বলছেন, আমরা যোগাযোগ করিয়ে দেবো। আয়সা, আপনার ফ্যামিলিতে কে কে আছে? ভাই, আমার ফ্যামিলিতে আমার অসুস্থ মা আর আমার ছোট একটা বোন, আর কেউ নেই। আপনি যেহেতু যৌতুক দিতে পারবেন না, সেক্ষেত্রে অনেক বিবাহিত ভাই দ্বিতীয় বিয়ে করতে চাই, যদি এরকম কোনো ভাই আপনার দায়িত্ব নেয়। অবশ্যই করব ভাইয়া। একটা পুরুষ 4টা বউ পালতে পারে যদি তার অ্যাবিলিটি থাকে, অবশ্যই করব। আচ্ছা আপু, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাইয়া, আপনারা ভালো